এই যে মাল্টি কুকারে 2-4টা সাগু ফুটিয়ে নিচ্ছি। হ্যাঁ, আসল কথা হলো রাত্রে তো অবশ্যই ভাত খাই না, তবে এটা সেটা তাইরে নাইরে করে চালাইতে চাই। আর কালকে বাড়ি যাচ্ছি না, ছোট বোন কানাডা থেকে আসবে শনিবারে। আজকে স্কুল ছুটি হয়েছে। ছোট বোন কানাডা থেকে আসবে শনিবার সকালে, আমরা রবিবার সকালে আমাদের বাড়ির উদ্দেশ্যে শেরপুরের উদ্দেশ্যে রওনা দিব। সেই জন্য আমার ঘরে আমি সব কিছু মোটামুটি শেষ করেছি, নতুন করে বাজার করিনি। আর সেই জন্য বিকালে রওনা দিব, অ্যানির বাসায় বিকালবেলা যাব। ও বাবা, বৃষ্টি এসে গেল, তো কি করব? তো ভাবলাম যে একটা কিছু ট্রাই করি, রাত্রে তো কিছু খেতে হবে। ভাত ছিল, আমি ডিপে দিয়ে দিলাম, যে আমি চলে যাচ্ছি, ওগুলো তো সব ডিপে দিয়ে দিয়েছি। তা এখন তো আমার কিছু খেতে হবে। সেই জন্য দেখেন, আমি আজকে সাবুটাকে একটা নতুন আঙ্গিকে খাওয়ার চেষ্টা করব। সাবুটাকে আমি অনেকভাবেই দেখিয়েছি, তো বেশিরভাগ ক্ষেত্রেই আমি দুধের সাবু, সবাই দুধ সাবু, আমি দুধ সাবু খাই না। আমি সাবুতে ফল লেবুর রস টস দেই বলে আমি ওই জন্য আর একটু খেজুরের গুড় দিয়ে দিলাম। হ্যাঁ, আমি কখনোই সাবুটাকে দুধে দেই না, কারণ বেশিরভাগ সময় আমি লেবুর রস, অরেঞ্জের রস, হ্যাঁ, এইসব দিয়ে দিই। এই জন্য এই যে আমি একটু গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আর একটা কাহিনী করব, গুড়টা গলে যাক, চেষ্টা করছি খেজুরের গুড়টা গলে যাবে। ওর ভেতরে সাদা সাদা আর একটা জিনিস দেখা যাচ্ছে, সেইটা হলো লক্ষ্মীমের একটা লক্ষ্মী কাজ। আমি তো ভাতটাকে বেড়ে ফেলে রাইস কুকারে পানি দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো পানি দেওয়ার পরে ভেবেছি যে যতটুকু ভাত আছে, আমি তো কখনো ভাতটাকে ফেলে দেই না, তো এখন প্লাগটা খুলে দিচ্ছি, তারপর ঢেলে ওখানে আর একটা কাহিনী আছে, দেখাবো, আপনাদের দেখাচ্ছি। তার আগে আমি একটু আমার হাতটাকে ফ্রি করার জন্য রাখছি, আসছি আমি। গরমে পাচ্ছি না, বাসায় এসে গেঞ্জি না পরলে পাচ্ছি না। তো আজকে এখন সাবুগুলো মোটামুটি ফুটে গেছে, ছোট ছোট হয়ে গেছে। আজকে কেন জানি আজকে আমি ভিজাইনি। হ্যাঁ, এই যে এর মধ্যে চিরা রেখেছি, এর ভেতরে দিয়ে দেব। হ্যাঁ, সাবুটাকে আমি লেবুর রস দেব করে, আমি দুধ দিইনি। এই যে এখন চিরা, এর ভেতরে চিরার ভেতরে ছেড়ে দিলাম সাবুটা। চামচ আনছি, আপনাদের দেখাবো। আরেকটা জিনিস দেবো। আজকে সাবুর পরিমাণটা কম হয়, দেখা যাচ্ছে কম, তো এরকম একটা পাতলা করে সাবুটা করে চিরার মধ্যে ঢেলে দিয়েছি। তার মধ্যে আর একটা জিনিস দেব, সেটা হলো একটু মুড়িও দিয়ে দেব। চিরা মুড়ির সাথে, আমার বলি যে ভাত খাবো না, চিরামুড়ি সবই ভাতের অংশ, কিন্তু আমি তো আজকে
খাবারটা খাচ্ছি। আসলে বাসায় থাকার ইচ্ছা ছিল না, চলে যাওয়ার ইচ্ছা ছিল। বৃষ্টি আমাকে আটকে দিয়েছে, টেনে ধরেছে, আরে যাও কোথায়, আর একটু থাকো। এই জন্য হ্যাঁ, তো একটু সাবুটা খুব কম বোঝা যাচ্ছে। আমি সাবুটা আজকে ভিজাইনি, সাবুটা আর একটু বেশি পরিমাণে হলে ভালো হতো। তো আমার ঘরে যা ছিল, আমি বললাম না যে বাসায় থাকবো না করে আমি সব শেষ করে ফেলেছি। আস্তে আস্তে বাজার করা বাদ দিয়েছি। এই দেখুন, এখন মুড়িটা দেব, সাবুর সাথে মুড়িটা দেব। মুড়িটা আমি ঝেড়েই রাখি। সাবু, জিরা, মুড়ি আমার দুধ, জিরা মুড়ি হলে সাবুটাকে আজকে দুধ দিলে ভালো হতো। আপনি ইচ্ছা করলে দুধ দিতে পারেন। আমি দিব লেবু। কারণ এরপরে আমি যে গান করবো, একটা গান আজকে করতেই হবে, ইউটিউবে আজকে আমাকে গান দিতেই হবে। তো হ্যাঁ, এই যে আমার, যদি মনে করেন কখনো খাবার কম আছে, এটা সেটা দিয়ে মিলিয়ে একটা খাবার করে ফেলবেন। আমি সবসময় রাত্রে চেষ্টা করি যে এটা সেটা দিয়ে, আজকে সকালে যা করেছি সেটা আমি পরে দেখাবো, সেই জন্য বলবোও না। আজকে সকালবেলা যে খাবারটা করেছি আমি ভাবছি যে করে দেখাবো, বলবো না আগে থেকে, পাবলিক চান্স নেবে। তো এই যে আমার সাবুর ভেতরে চিরা মুড়ির একটা নাস্তা করে ফেলেছি। সাবু, চিরা মুড়ি, সাবুর সাথে চিরা মুড়ির একটা নাস্তা। আমি দুধটা এই জন্যই দিই না, হয় কমলার রস না হয়তো লেবুর রস, একটা কিছু দিই এই জন্য, আর আমার দুধটা দেওয়া হয় না। তো আমি এখন খাবো, এটা আর একটা বাটিতে ঢেলে আমি দেখাচ্ছি। হয়েছে হয়েছে, পেরেছি। এই হলো আমার মুড়ি চিরার ডিব্বা। বাটিটা কোথায় গেল? একটু সময় নিচ্ছি, আসছি এখন। এই যে এখন এটাকে ঢালবো, ঢেলে আপনাদের দেখাবো। এই যে সাবুটা এখন বোঝা যাচ্ছে। কখনো যদি মনে হয় সাবুটা ঘরে কম আছে, রাখতে এই ধরনের লিকুইড খাবার খাবেন, বা আপনার কোনো বয়োজ্যেষ্ঠকে দিবেন, আপনি এভাবে দেন সাবুটাকে মুড়ি চিরা মিক্সড করে। ওটসেও আপনি এটা মেশাতে পারেন, ওটসে দেওয়া যেতে পারে। এই যে আমি এখন খাবো। দেখি কতটা সময় পার করেছি। 9 মিনিট হয়ে গেছে, সরি
এই যে আমার খাবারটা রেডি। আপনারাও এভাবে খান, সাবু চিরা মুড়ি একসাথে খান। আল্লাহ হাফেজ।